বাম নেতা সুজন চক্রবর্তী সাম্প্রতিক সময়ে রামনবমী সম্পর্কে যে কথা বলেছেন, যা সম্পূর্ণভাবেই একেবারে সত্য ঘটনা এবং এর ঐতিহাসিক ভিত্তি রয়েছে। সুজনবাবু বলেছেন যে রামনবমীর সঙ্গে সত্যি বাংলার সংস্কৃতির কোনো যোগাযোগ নেই। ঠিকই তো, সত্যি তো। রামনবমী তো আমরা কোনোদিনই ছোটো থেকে পালিত হতে দেখিনি, বা রামনবমীকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, এরকম তো পরিস্থিতি আমরা দেখিনি। নির্দিষ্টভাবে দু একটি জায়গায় যেখানে হয়তো রামনবমীর বিষয় থাকতে পারে, কিন্তু সামগ্রিক পশ্চিমবঙ্গের বা বাংলার উৎসব বলে রামনবমীকে আমরা কখনোই দেখিনি। কিন্তু বিজেপির নেতারা তার উত্তরে অনেক উল্টোপাল্টা কথা, অনেক অযৌক্তিক কথা বলছে। তারা বলছে যে কার্ল মার্কস বা লেনিন কি বাংলার মানুষ ছিল? আমরা তাদেরকে প্রশ্ন করিয়ে দেবো, তাহলে ফোনের আবিষ্কারতা বা রেলের আবিষ্কারতা বা এরোপ্লেনের আবিষ্কারতা বা ইন্টারনেটের আবিষ্কারতা কি ভারতীয় ছিল বা বাঙালি ছিল? তাহলে আপনারা কেন ফোন ব্যবহার করেন? আসলে বুঝতে হবে যে কার্ল মার্কস বা লেনিনের মতো দার্শনিকরা সমাজ পরিবর্তন যারা করেছে বা তার কথা বলেছেন, তারা কোনোদিনই কোনো দেশের সম্পত্তি হতে পারে না। তারা সমগ্র পৃথিবীর সম্পত্তি, এবং তারা পৃথিবীর মানুষকে একটা আন্তর্জাতিকতাবাদের চোখে দেখে। তারা মনে করে যে এই যে কাটা তার, এই যে রাজনৈতিক যে বেড়া, এই বেড়ার ঊর্ধ্বে গিয়ে মানবজাতির স্বার্থ ভাবাটাই তারা চিরকাল সামনের সারিতে রেখেছেন বলেই তাদেরকে আমরা মনে করি যে আমাদের দার্শনিক হিসেবে তারা আমাদের পথপ্রদর্শক। এর সঙ্গে রামনবমীর তুলনা করাটা অযৌক্তিক এই কারণেই, তার কারণ নিশ্চিতভাবে উত্তর ভারতের একটা সংস্কৃতি রয়েছে রামনবমীর, বা পশ্চিম ভারতে গণেশ চতুর্থীর একটা সংস্কৃতি রয়েছে। তার মানে এই নয় পশ্চিমবঙ্গে এগুলো পালিত হয়। আবার ঠিক একই কায়দায় আমরা যদি দেখি, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে একাধিক দেবদেবীর পুজো করা হয়, যে দেবদেবী হয়তো উত্তর ভারতে তারা পূজিত হয় না। নিশ্চিতভাবে মনসা পুজো হয় না বাংলা বাদ দিয়ে আরও অন্যান্য অনেক রাজ্যে, বিশেষ করে উত্তর ভারতের বা পশ্চিম ভারতের রাজ্যে। নিশ্চিতভাবে আমরা যে শীতলা পুজো দেখেছি ছোটোবেলা থেকে, সে শীতলা পুজোর সংস্কৃতিও অন্যান্য অনেক রাজ্যে নেই। তাহলে এই কথা বলার সঙ্গে তো কোনো ভুল সুজনবাবু বলেনি। সামগ্রিকভাবে উনি সত্যি কথা বলেছেন, ঠিক কথা বলেছেন, যে ঐতিহাসিক ভিত্তি দেখা গেলে এখানে কোনো সংস্কৃতির কোনো যোগাযোগ নেই রামনবমীর সাথে। বরঞ্চ পশ্চিমবঙ্গের মানুষ বা বাংলার মানুষ তারা অনেক সহনশীল। তারা যে রামকে নিজের দেবতা মনে করে, সে রামে কোনো দিন একা রাম থাকে না, সেটা রাম এবং সীতার থাকে। তার কারণ তারা ওই কথায় আছে না, বলে যে পশ্চিমবঙ্গ বা বাংলার মানুষ কোনোদিন মহিলাদেরকে পুরুষের থেকে আলাদা করে দেখেনি, কোনোদিন মনে করেনি যে পুরুষ এবং মহিলারা আলাদা। এমন মনোভাব যারা পোষণ করেছে যে মহিলা এবং পুরুষ আলাদা, তাদেরকে কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষ বা বাংলার মানুষ, সামগ্রিক বাংলার মানুষ, তারা কোনোদিন নেতা হিসেবে মনে করেনি, গণ্য করেনি। এবং যদি করেও থাকে সেটা ভুল করেছে কিছু ক্ষেত্রে। তাই আমরা সবসময় এই বাংলার সংস্কৃতি প্রগতিশীল চিন্তার সংস্কৃতি, এ বাংলা সবসময় জাতির ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, লিঙ্গের ঊর্ধ্বে গিয়ে একতার কথা বলেছে, সমান অধিকারের কথা বলেছে। এখানে যখন পুজো করা হয়, পুজোর ক্ষেত্রে রামের থেকে দুর্গা বা বা কালী বা এই ধরনের যেসব মাতৃশক্তি বলে অনেকে বলে, সেই মাতৃশক্তির আরাধনা করা হয়। নিশ্চিতভাবে সবাই ধর্ম বিশ্বাস করে বা ঈশ্বর বিশ্বাস করে এমন নয়। আমরা অনেকেই ধর্মে বিশ্বাস করি বা ঈশ্বর বিশ্বাস করি না, কিন্তু তার মানে এই নয় যারা ধর্মে বিশ্বাস করে বা ঈশ্বর বিশ্বাস করে তাদেরকে ছোটো করে দেখবো। তার মানে এই নয় যে ধর্ম এবং ঈশ্বর নিয়ে ভুল তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দেবো, এটা চলতে পারে না। বরঞ্চ আসলে বিজেপির নেতারা ভুল তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কারণ বিজেপি আসলেই বাংলার কোনো দল নয়, বিজেপি একটি বাইরের শক্তি। বিজেপি এমন একটি শক্তি যে শক্তির বাংলার রাজনীতির সঙ্গে, বাংলার সংস্কৃতির সঙ্গে, বাংলার সামাজিক সত্তার সঙ্গে তার কোনো যোগসাযোগ নেই। এ শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে এনেছে। এই শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় 2019, 2021-এর নির্বাচনে ডেকে এনেছিল, 2024-এর নির্বাচনে ডেকে এনেছিল, এবং 2026-এও নির্বাচনে ডেকে আনার চেষ্টা করছে, যাতে ওই যে বাইরে থেকে বর্গি এলো এই গল্প দিয়ে যে বহিরাগতরা আসছে বাংলার সংস্কৃতি নষ্ট করতে, এই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার ভোটকে যাতে কোনোভাবে এককাট্টা করা যায়, এবং ওনার চুরি, দুর্নীতি, ওনার সমস্ত ধরনের রাহাজানির বিরুদ্ধেও যাতে মানুষ রায় না দিয়ে কোনো কারণে এই বহিরাগত বিজেপি, এই বাইরের শক্তি বিজেপি, অবাঙালি শক্তি বিজেপি, এদের পক্ষে কোনোভাবে ভোট মানে এদেরকে সমর্থন না করবে না বলে তৃণমূলকে সমর্থন করে দেয়, এই পরিস্থিতি উনি তৈরি করছেন। আসলে বুঝতে হবে, বোঝার প্রয়োজন রয়েছে যে বিজেপি, আরএসএস এবং তাদের দু একটা কিছু মিডিয়া হাউস, এরা সকাল থেকে বিকেল
হিন্দু মুসলিমের যেই তত্ত্ব বা দোকান খুলে বসে যায়, এর মূল উদ্দেশ্য রাজ্যের মধ্যে এক হানাহানির পরিবেশ তৈরি করা, রাজ্যের মানুষকে ভুল ইতিহাস শেখানোর এক প্রয়াস নিয়েছে ওরা। তাই ওরা যদি ভুল ইতিহাস শেখানোর প্রয়াস নেয়, আমাদের যারা প্রগতিশীল চিন্তার পক্ষে, আমরা যারা গণতন্ত্রের পক্ষে, আমরা যারা যুক্তিবাদের পক্ষে, আমরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, আমাদের কাজ সঠিক ইতিহাস এবং এ বাংলার মাটিতে দাঁড়িয়ে সঠিকভাবে উৎসব থেকে শুরু করে পার্বণ, পুজো, ঈদ, মহরম, বড়দিন, এই সমস্তটা যে একসাথে পালিত হওয়া সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি সকলের সামনে তুলে ধরা। তাই বিজেপি, আরএসএস এবং এই তথাকথিত হিন্দুত্ববাদী শক্তি, যাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো লেনাদেনা নেই, এরা হিন্দু ধর্মকে বাজারে বিক্রি করে পণ্য হিসেবে, এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। সমদূরত্ব বজায় রাখতে হবে তাদের থেকেও, যারা ইসলামকে বিক্রি করে, যারা অন্য ধর্মকেও বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করে।